কর্মব্যস্ততার কারণে আমরা অনেকেই কিন্তু ফ্রোজেন খাবারের উপরে নির্ভরশীল হয়ে গেছি। চাইলে কিন্তু ঘরে এইভাবে খুব সহজেই চিকেন সসেজ বানিয়ে নিতে পারি আমরা। এখানে আমি হাফ কেজি চিকেন ভালো করে মিহি করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কুচি করা রসুন, 1 টেবিল চামচ দিয়ে দিছি গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিছি চিলি ফ্লেক্স, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস। এখন সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। যেই উপকরণ না দিলে খাবারটাই টেস্টি হবে না, সেই উপকরণটাই আমি এখনও দেইনি। সেটা আর কিছু না, সেটা হলো লবণ। লবণটা দেওয়ার পরও আবারও আমি কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। ভালো মতো মাখা হলেই কিন্তু এই চিকেন সসেসটা একদম পারফেক্ট হবে। এইখানে আমি একটা বয়েল পেপার নিয়েছি। বয়েল পেপারের উপরে চিকেনের কিমাটা আমি দিয়ে দিলাম। যে যেমন চিকন মোটা করবেন সেই পরিমাণ দিয়ে দিবেন। আমি একটু মোটাই বানাবো, এই জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়ে নিলাম। দিয়ে ভালো করে একটু কভার করে নেব। চেপে চেপে একটু কভার করলে ভালো হয়, যাতে উপর দিয়ে ভিতর দিয়ে ফাঁপা না থাকে। চিকেন সসেজ বানানোর সাথে সাথেই কিন্তু আমি আরও একটা চিকেন সসেজ দিয়ে নাস্তা তৈরি করে ফেলেছি। আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি। এইদিকে আমি চিকেন সসেজ সিদ্ধ করার জন্য পানিটাও রেডি করে নিয়েছি। এখন চিকেন সসেজগুলো এই গরম পানির ভিতর দিয়ে আধা ঘন্টার মতো একটু সিদ্ধ করে নেব। 30 মিনিট পরে ঢাকনাটা খুলে চিকেন সসেজগুলো আমি তুলে ঠান্ডা করে আপনাদের সামনে একটু খুলে দেখাবো আমি যে চিকেন সসেসটা বানালাম সেটা কেমন হয়েছে। বাজারের কিনা চিকেন সসেসের চেয়ে এই ঘরে বানানো চিকেন সসেসের কিন্তু টেস্ট অনেক বেশি ভালো থাকে, কারণ এইগুলাই উপকরণ অনেক বেশি দেওয়া থাকে। এইভাবে আপনারাও কিন্তু সহজভাবে চিকেন সসেস ঘরে তৈরি করতে পারেন। চলেন এই সসেস দিয়ে একটা পাস্তা রান্না করে ফেলি। এখানে আমি 1 কাপ পাস্তা নিয়েছি, হাফ কাপ নিয়েছি চিকেন, একটা সসেস পুরোটাই কেটে দিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, হাফ টেবিল চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট, হাফ চামচের মতো দিয়েছি চিলি ফ্লেক্স। ঝালের জন্য যে যতটুক ঝাল খাবেন ওই পরিমাণ ঝাল দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ দিয়েছি আমি রান্নার সাদা তেল। এইখানে আপনারা চাইলে বাটার অথবা ঘি দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ফিশ সস, হাফ কাপের মতো দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, হাফ কাপ দিয়ে দিলাম এইখানে নর্মাল পানি। সব কিছু দিয়ে এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকেই কিন্তু এখন চুলায় বসিয়ে দিলাম। বারবার একটু ঢাকনাটা উঁচু করে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে দুধটা উতলিয়ে না পড়ে যায়। ক্রিমি টেস্ট আনার জন্য এইখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিছি মেয়োনিজ। মেয়োনিজটা দেওয়ার পর একটু আবারও নেড়ে চেড়ে উপর দিয়ে দিলাম মোজারেলা চিজ। চিজটা অপশনাল, থাকলে দিতে পারেন, না থাকলে কোনো সমস্যা নাই। এমনিতেই কিন্তু এই পাস্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয়, অনেক বেশি মজার হয়। একবার বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন।